দেশের আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী মারা যান গত 14ই জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আমার পিছনে গুলশান আজাদ মসজিদে সেই স্বামীর জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এখন নিউজ ফ্ল্যাশ 71-এর পক্ষ থেকে সরাসরি সেই জানাজা অনুষ্ঠানে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গুলশান আজাদ মসজিদ থেকে আমাদের এই মাত্রই জানাজা শেষ হয়েছে এবং সেই জানাজায় যারা অংশ নিয়েছিলেন তারা ইতিমধ্যে সেই জানাজা শেষ করে বের হচ্ছেন এবং আমরা যতটুকু পারিবারিক সূত্রে জানতে পেরেছি যে জানাজার শেষে বনানীর কবরস্থানে সাদাত হোসেনকে একদম চিরনিদ্রায় সমাহিত করা হবে। তো দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমার তনির স্বামী সাদাত হোসেন গত 14ই জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তনি স্বামীর মৃত্যু নিশ্চিত করে জানিয়েছিলেন তিনি আর নেই। 14ই জানুয়ারি দিবাগত রাত 3:03 আমাকে একা করে চলে গেছেন চিরতরে। তনির দ্বিতীয় স্বামী সাদাত হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী। প্রথম স্বামীর সঙ্গে বনিমানা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। এরপর ভালোবেসে বিয়ে করেন সাদাত হোসেনকে। তনি ও তার স্বামী মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় আলোচনা সমালোচনার শিকার হয়েছেন তনি। সেই আলোচিত তনির যে হাজবেন্ড সেই সাদাত হোসেনের জানাজা ইতিমধ্যে শেষ হয়েছে গুলশান আজাদ মসজিদে এবং আমরা পারিবারিক সূত্রে জানতে পেরেছি এখনই লাশ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে এবং সেখান থেকে কিন্তু সেইখানেই তাকে চিরনিদ্রায় সমাহিত করা হবে। সব দিয়ে কিন্তু নিউজ ফ্ল্যাশ 71 আপনাদের আপডেট রাখার জন্য সরাসরি যুক্ত হয়েছে গুলশান আজাদ মসজিদ থেকে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারাক্রান্ত পরিবেশ তৈরি হয়েছে। সব মিলে কিন্তু বলাই যাচ্ছে যে থাইল্যান্ডের যে মৃত্যুটি ঘটেছিল সেই মৃত্যুটি বাংলাদেশের গুলশানের আজাদ মসজিদের জানাজার মাধ্যমে শেষ হচ্ছে একটি অধ্যায়, শেষ হচ্ছে বহু আলোচিত সমালোচিত এবং বয়সের ব্যবধান নিয়ে বিভিন্ন সময় কটূক্তিতে পড়া সাদাত হোসেন এবং তন্নির যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটার কিন্তু যে পারিবারিক সম্পর্কটা ছিল তা কিন্তু আজকে মৃত্যুর মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং তাদের যারা শুভাকাঙ্ক্ষী অনুরাগী ভক্তবৃন্দ আছে সবার কাছে কিন্তু তনি তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন এবং বলেছেন পারিবারিক সূত্র থেকে বনানী কবরস্থানে দাফনের মাধ্যমে শেষ হবে একটি অধ্যায়ের। তো আপনাদের কিন্তু আমরা জানাচ্ছি যে আমরা এখন গুলশানের যে আজাদ মসজিদ আছে গুলশান 2-এর সেই আজাদ মসজিদের সামনে থেকে আমরা জানাচ্ছিলাম এবং ইতিমধ্যে সেই জানাজা শেষ হয়েছে এবং সেই জানাজা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু লাশ এখান থেকে চলে যাবে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে। তো এর মধ্য দিয়েই কিন্তু আমরা বলতে পারি যে একটা সম্পর্ক যে ভালোবাসার সম্পর্কে যে বয়সের ব্যবধান মানে না তা কিন্তু আবারও প্রমাণ করলেন তনি এবং তার স্বামী সাদাত হোসেন। গুলশান আজাদ মসজিদ থেকে রাহুল রাজ, ক্যামেরায় ছিলেন রাকিব।